গো, তুই তো আমার জন্য ভালো খোঁজ নিয়ে এসেছিস। এই গ্রামে যে দেখছি ঘরে ঘরে গরু, আমি আমার লোভ আর সামলাতে পারছি না। মশারানী ম্যালেরিয়া, আপনি এখন লোভ সংযত করুন। আমাদের আগে আসল কাজটা সারতে হবে। ধুর ধুর, তুই চুপ কর দেখি। ডোবার পচা জল খেয়ে খেয়ে আমার পেটে একেবারে জড়া পড়ে গেছে। চল আমরা ওই বাড়ির গোয়ালে ঢুকি। কিন্তু মশারানী ম্যালেরিয়া। কোনো কিন্তু নয়, চল আমার সাথে। এই কথা বলে মশারানী ম্যালেরিয়া তার চেলা ডেঙ্গু মশাকে নিয়ে কেশবদের গোয়ালের কাছে গিয়ে উপস্থিত হয়। আহা, কি নাদুস নুদুস গরু! এর গায়ে হুল ফুটিয়ে পেট একেবারে ভরিয়ে ফেলবো। আমাদের কপিলা গরুর আবার কি হলো? এত রাতে এমন ডাকাডাকি শুরু করলো। ও কিছু না, মনে হয় ওর আবার খিদে পেয়েছে। আমি কাল সকালে উঠে ওকে পেট ভরে খেতে দেব। তুমি এখন ঘুমাও তো। ও বাবা রে বাবা, এই গরুটা একেবারে কান ঝালাপালা করে দিল। রানী ম্যালেরিয়া, ও আমাদের দেখে মনে হয় ভয় পেয়ে এমন ডাকা ডাকি জুড়েছে। আমাদের ছোট মশা হয়ে ওর পিঠে বসতে হবে। কই গো, তুমি একবার উঠে গিয়ে দেখো না কপিলা কেন এত ডাকাডাকি করছে। ওর খিদে পেলে একটু খেতে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কেশব উঠে তাদের ঘরের দরজা খুলতেই ওদিকে মশা ডাইনি ও মশা ভূত মশার রূপ ধারণ করে। তারপর উড়ে গিয়ে কপিলা গরুর পিঠে বসে। তখন কেশব গোয়ালে এসে কপিলাকে বলে, এত রাতে তোর আবার কি হলো? এত ডাকাডাকি করছিস কেন? তোর খিদে পেয়েছে বুঝি? দাঁড়া, তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। এই কথা বলে কেশব কপিলা গরুকে বেশ কিছু ঘাস খেতে দেয়, কিন্তু সে আবার ডাকতে শুরু করে। আজ তোর কি হলো বল দেখি কপিলা? মাঝরাতে এমন করে তো কোনোদিনও ডাকাডাকি করিস না, দেখি তো ভালো করে। কেশব ভালো করে দেখতেই লক্ষ্য করে কপিলা গরুর গায়ে দুটো মশা বসে তাকে কামড়াচ্ছে। ও, এবার বুঝতে পেরেছি, হতচ্ছাড়া মশাগুলো তোকে জ্বালাতন করছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কথা বলে কেশব তার গামছা নিয়ে কপিলার গায়ে এক ঝাপট মারে, আর সাথে সাথেই দুই মশা উড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কেশব ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এদিকে মশার রানী ম্যালেরিয়া ও চেলা ডেঙ্গু মশা পাশের এক বাঁশ বাগানে গিয়ে তাদের আসল রূপে ফিরে আসে। ওরে বাবা রে, গামছার বাড়ি ঝাপট মেরে আমার অবস্থা একেবারে খারাপ করে দিল। দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। এই বলে মশার রানী ম্যালেরিয়া গোটা গ্রামে জমে থাকা জলে জাদু করে মশাতে ভরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। কেশবপুরে মশার উৎপাত বাড়তে শুরু করে। হাটে বাজারে, চায়ের দোকানে, ঘর বাড়িতে চারিদিকে মশা ভন ভন করতে থাকে। বাবারে বাবা, হঠাৎ এত মশার উৎপাত কিভাবে বাড়লো কি জানি। মশার কামড়ে ভনভনানিতে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। দেখো দেখো, মশাগুলো আমাদের গরুটাকেও ছাড়ছে না। ওর গায়ে কত মশা বসেছে দেখো একবার। আমরা না হয় ঘরে মশারি টাঙিয়ে শুয়ে পড়বো, কিন্তু গরুটার কি হবে? ঠিক বলেছ তো গিন্নি, আমি বরং গোয়াল ঘরে গরুটার জন্য মশারি টাঙিয়ে দিই, তাহলে ওকে আর মশা কামড়াতে পারবে না। এরপর কেশব ও রুক্মিণী তাদের কপিলা গরুর জন্য মশারি টাঙিয়ে দেয়। মশারির মধ্যে কপিলা বেশ আনন্দেই থাকে। কিন্তু সেই দিন রাত গভীর হতেই মশার রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশা ভূত গোয়ালের সামনে আসে। এ কি, এই যে দেখছি গরুর জন্য বলে মশারি টাঙিয়েছে। এবার আমি কি করে কামড়াবো? ওই লোকটা তো খুব চালাক। আহা, আপনি চিন্তা করছেন কেন? চলুন অন্য গোয়ালে যাই। মশা ডাইনি ও ডেঙ্গু মশা উড়ে অন্য গোয়ালে চলে যায়।
তারপর তারা ছোট মশার রূপ ধারণ করে গরুর উপর বসে। এইভাবে প্রতিদিন রাতে একের পর এক গোয়ালে গিয়ে গরুদের কামড়াতে থাকে। একে একে গ্রামের গরুগুলো অসুস্থ হয়ে দুধ দেওয়া বন্ধ করে দেয়। গ্রামে কি মশার উৎপাত শুরু হলো! একে একে সবার গরু অসুস্থ হয়ে পড়ছে। আমাদের গরুটাও দুধ দেয়া বন্ধ করে দিল। এবার সংসার চলবে কি করে? পাশের বাড়ির লতার কান্নাকাটি শুনে রুক্মিণী ও কেশব ছুটে যায়। মন খারাপ করো না লতা, তুমিও বরং আমাদের মতো গোয়াল ঘরে মশারি টাঙিয়ে দাও, তাহলে দেখবে আর একটাও মশা কামড়াবে না। শুধু মশারি টাঙালেই হবে না গিন্নি, আমাদের আরো সচেতন হওয়া উচিত। বাড়ির আশেপাশে জমা জল ঢাকা দিয়ে রাখতে হবে, নর্দমা সবসময় পরিষ্কার রাখতে হবে। পুকুর ঘাট ডোবার জল নোংরা করলে চলবে না, তাহলে এই মশারা আর বাড়তে পারবে না। বন্ধুরা, তোমরা যদি ডাইনি মশা ও মশা ভূতের পরবর্তী গল্প দেখতে চাও, তাহলে এক্ষুনি ফেয়ারি টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টোনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।